আসসালামু আলাইকুম। রং করার শেষে স্কিন কীভাবে পরিষ্কার করতে হয়, অনেকে বিষয়টা জানে না। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে রং করার শেষে স্কিন পরিষ্কার করবেন। মনে রাখবেন, স্কিন যদি ভালো করে পরিষ্কার না করেন তাহলে পরবর্তীতে এই স্কিন দিয়ে রং করতে পারবেন না। ডিজাইন জাম হয়ে যাবে অথবা স্কিন নষ্ট হয়ে যাবে, এরকম কিছু হইতে পারে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে স্কিন পরিষ্কার করবেন। আমার আজকের রং করা শেষ, এখন স্কিন পরিষ্কার করার পালা, তাই ভিডিওটি করতেছি। শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিয়ে শুরু করেন। রংটা ভালোভাবে কাঁচায় নিলাম। কাঁচানোর পরে এখন আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে রেডোসার। ঠিক আছে, তো রেডোসার শুকনা তেনা ভিজিয়ে নেবেন। প্রথমে ভিজানোর পরে পুরো রংটা, মানে স্কিনে যতটা রং আছে পুরোটা রং আপনার ভিজাতে না দিয়ে ঘষে ঘষে হালকাভাবে ঘষা দেবেন। বেশি জোরে ঘষা দিতে যাবেন না, তাহলে আবার স্কিন নষ্ট হয়ে যাবে। স্কিন যে কেমিক্যাল দিয়ে তৈরি, ওই কেমিক্যাল ওইটা যেতে পারে। তাই হালকাভাবে ঘষা দিয়ে রংটা ওঠানোর চেষ্টা করবেন। ভালোভাবে ঘষে নেবেন, কারণ স্কিনটা পরবর্তীতে কাজ করতে হবে, এই জন্য চারপাশ পরিষ্কার করে নিলে ভালো হয়। পরবর্তীতে কাজ করার সময় সুবিধা হয়। দেখেন, আমি প্রথমে ন্যাকড়া দিয়ে ভিজাই নিচ্ছি। এখন শুকনা আরেকটা ন্যাকড়া নিয়ে যে ভিজা রংটা যেটা, ওইটা উঠায় ফেলাইতেছি। ঠিক আছে, তো এটা হলো এক ধাপ। পরের ধাপে আবার নতুন একটা ন্যাকড়া নেবেন, আবার একটু পানি নেবেন, ওই রেডোসার নেবেন। নেওয়ার পরে আবার সেমভাবে হালকাভাবে ঘষে 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 এটাকে আপনি পুরোটাকে আবার ভিজিয়ে নেবেন। ঠিক আছে, বিশেষ করে এই ডিজাইনগুলোর থেকে আস্তে আস্তে ঘষানোর চেষ্টা করবেন, কারণ এখানে বেশি জোরে ডলা দিলে কেমিক্যাল উড়ে যেতে পারে। ঠিক আছে, তো এই যে আমাদের স্কিন প্রায় অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। তো এটা সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ এটা দামি জিনিস না। তারপরে এটা এখন আমার জন্য অনেক দামি, কারণ হচ্ছে এটা চাইলেই তো আর বানানো যায় না। এটা বানাইতে গেলে ঢাকায় যাইতে হয়, ওইখানে গিয়া তারপর বানিয়ে আনতে হয়। ঠিক আছে, এটা আশেপাশে তো পাওয়া যায় না। যারা ঢাকায় আছেন তাদের জন্য তো সহজ, আবার যারা গ্রাম এলাকায় ব্যবসা করে তাদের জন্য অনেক কঠিন। তো দেখেন, আমার স্কিন ভিতরের সাইডটা পরিষ্কার হয়ে গেছে। এখন বাহিরের সাইডের পালা। বাহিরে আমি সেমভাবে নতুন একটা ন্যাকড়ার টুকরা নিব। নেওয়ার পরে এখানে আমার যে কস্টিপ, মানে গাম টেপ লাগানো ছিল সাইজে, এগুলো লাগে উঠাই নিতেছি। তো এগুলো উঠানোর পরে সেমভাবে আমার ওই কাজটা করতে হবে। বিশেষ করে বাহিরের দিকে আরেকটা কাজ আছে, এটা দেখতে বুঝতে পারবেন, কারণ স্কিন ক্লিয়ার হয়েছে কিনা ওইটা কিন্তু আপনার বাইরের দিকে পরিষ্কার করাটা ভালোভাবে জানতে হবে, তাহলেই স্কিনটা পরিষ্কার হবে। ঠিক আছে, তো সময় নিয়ে দেখাইতেছি। যাদের সময় আছে তারাই দেখেন, কারণ ভিডিওটা ভালোভাবে না দেখাইলে পরবর্তীতে আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই, রং পরিষ্কার করতে পারতেছি না, স্কিন পরিষ্কার করতে পারতেছি না। তো আসলে যারা নতুন জুতার কারখানা দিছি বা দিব, এগুলো তো আর প্র্যাকটিক্যালি শিখাইয়া দেয় না, তারা শুধু ওই জুতা বানানো শিখাইয়া দেয়। ঠিক আছে, তো সেমভাবে আমি এখানে রেডোসার দিয়ে ভিজিয়ে নিতেছি, কারণ বাহিরের দিকে এতটা রং লাগে না, এই জন্য শুধু ডিজাইনটাতে আমি ঘষে নিতেছি। ঠিক আছে, ঘষার পরে আবার ভালোভাবে ঘষে নেবেন, কারণ ওই রং থাকলে আবার
দেখা গেছে আপনার ওইটা আবার জাম হয়ে থাকবো। সেমভাবে হ্যাঁ, এই যে দেখেন আমি উপরের দিকে ঘষার পর আবার ভিতরের দিকে ঘষতেছি, কারণ এই ডিজাইনটা যে আছে, যে ডিজাইনের ভিতরে কিন্তু আপনার ওই রং বা রঙের পানি বা রং মিশ্রণ পানি যদি একটুখানিও লাগে থাকে, এটা যদি শুকায় যায় পরবর্তীতে কিন্তু আর ওঠানো যায় না, মানে ডিজাইন জাম হয়ে যায়। ঠিক আছে, এই কাজটা আমার আগের থেকে অভিজ্ঞতা ছিল, কারণ এই জন্য আমার কাছে সহজ হয়েছে। এর আগে আমি ওই বিভিন্ন গার্মেন্টস সেক্টরে কাজ করছি, তো এই জন্য এটা আমি একটু ভালো বুঝি কীভাবে পরিষ্কার করতে হয়। আমি এর আগেও অনেক জায়গায় কাজ করছি রঙের। তো এই যে আমার এই স্কিন পরিষ্কার হয়ে গেল আজকে। এইভাবে হাতে নিয়ে ভালোভাবে দেখবেন, আলোর কাছে নিয়ে দেখবেন যে কোনো জায়গায় ডিজাইনটা, কোনো জায়গায় রং আছে কিনা। অন্য জায়গায় রং থাকলে সমস্যা নেই, বাট ডিজাইনে থাকলে সমস্যা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।